সঠিক দিকগুলো কখনো তিনটি আদর্শ হতে পারে না। এক হলো নিচু গরিব ভেদাভেদ। আল্লাহ তাআলা নিজেই ইমাম মেহেদির ডানে মেরে কাঁধের ভিতর থেকে তার হুঁশ কেড়ে নিয়েছেন। আল্লাহ তাআলা তার ডানে মেরে কাঁধ থেকে আল্লাহ তাআলা নিজেই তার হুঁশ কেড়ে নিয়েছেন। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, এই তিন জাতির প্রতি তার কোনো হিংসা নাই। তিনটি আদর্শের মধ্যে তিন জাতি ও তিনি জাইতুন এর মধ্যে সলামন আসে, কিন্তু মুসা আলাইহিস সালাম আসতে পারে না। এর জন্য আল্লাহ তাআলা বুসিরা মাহফিল কবরের মধ্যে হযরত ঈসা রুহুল্লাহকে তাগিদে দুইবার রেখেছেন, কিন্তু ইমাম মেহেদির ডানে মেরে চাপতে দেয়নি, বাঁ মেরে রেখেছেন। ওয়াসসালাতু খায়রুম মিনান নাও যদি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ ইমাম মেহেদির ডানে মেরে কান্দের ফেরেশতা দুইবার কেরাবিন কাতিবিন সুবহানাল্লাজি আজিজুল হাকিম, সুবহানাল্লাজি আজিজুল কারিম। তিনটি আদর্শের মধ্যে যে ব্যক্তি নবুয়তি পাওয়ার জন্য, হাসিলের জন্য দিন রাত পরিশ্রম করেছেন, কিন্তু সলাইমানের তাগিতে সে কখনো ভালো লোক নয়। আর ফেরাউনের তাগিতে সে অবশ্যই ভালো লোক। যদি ফেরাউন যদি সময় পেয়েও নবুয়তি হাসিল করতে পারেনি। আর ইতিম নবী তার পিতা হারানোর কারণে অফার দিয়েছেন, যদি সকাল যদি বিকাল হয়, বিকাল অবশ্যই ফজর হয়। ডানে বামে কেহই নয়। যদি সঠিকভাবে নিজেকে বিশ্বাস করা হয়, পশ্চিমে তো আল্লাহ রয়, পূর্বও আল্লাহ রয়, উত্তরও আল্লাহ রয়, দক্ষিণেও আল্লাহ রয়, কিন্তু আদর্শ তিন জাতির মধ্যে একজন মেনে নিবে না। হিন্দু হযরত ঈসা রুহুল্লাহ মেনে নেবে না, বৌদ্ধ হযরত দাউদ নবী মেনে নেবে না, ইউনূস নবী খ্রিস্টান জাতিকে মেনে নেবে না। এর জন্য বলেছেন আল্লাহ তাআলা যে আসসালামু আলাইকুম আইহান নাবিউকা। আল্লাহ তাআলা দুইবার তাগিদ দিয়েছেন, হে আমার রাসূল, তুমি তোমার পিতাকে চাও না উম্মত চাও? রাসূল জবাবে বলছেন, উত্তর হানা, কোন কিছু না দিয়ে বলছেন মিন হা খালাক না ও ফি হা নুইজা, এতটুক পর্যন্ত বলছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তাগিদে বাই মেরে ঈসার কাছে থাকতে পারি একবার, কিন্তু তার হাতে আমি জাহান্নামের খাতা আমি তুলে দেব না। এর জন্য ইমাম মেহেদি দুইবার ডানি মেরে তাগিদ। সতের ন্যায় পক্ষে কখনো কেউ জবরদস্তিভাবে আপন হয় না। আর যে নিজে স্বেচ্ছায় তুরুয়ারে গন্ধে স্বেচ্ছায় ধরা দেয়, সে কখনোই ইমাম মেহেদি হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা তাগিদে দুইবার টানি মেরে সালাম ফরজ ওয়াজিব কবুল করেছেন, কিন্তু বাই মেরে সালাম ভুল যে করেছেন সে ইমাম মেহেদির পিছে পিছে বেহেশতে যাবেন, কিন্তু ঈসা দিতে পারবে না। এজন্য সলাইমনের তাগিদে জাহান্নামী, সলাইমনের তাগিদে সে জাহান্নামী না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইমাম মেহেদি তাগিদে সে জাহান্নামী। ৭২ কাতর যদি হয়, ডানে বামে দুটি দল ভাগ করলে ৭টি দল থাকবে না। এর মধ্যে উত্তম জাতি হলো আদমের বউ, তৃতীয় জাতির বউ হলো এই হযরত ঈসা রুহুল্লাহর মরিয়মের মা, আর তৃতীয় জাতি হলো হযরত আলীর মাও। এই তিনটি আদর্শ আল্লাহ তাআলা চিরকালের জন্য গোপন অবস্থায় রেখে দিয়েছেন। ইমাম মেহেদির খাতা ইমাম মেহেদির হাতই থাকবেন। যদি আদর্শকে যদি ভালো না করে দেখতেন আল্লাহ তাআলা, হযরত ঈসাকে জালিকাল না বলে ইমাম মেহেদি তাগিতে খাতা আল্লাহ তাআলা সরাসরি ধরতেন না সালাম দেওয়ার জন্য। এর জন্য
প্রতি কদমে কদমে মাকলুকাত 18 জন মাকলুকাদের কোনো ক্ষমতা যদি নাও থাকে, ইসা রুহুল্লার ক্ষমতা থাকে, বাস্তবে ইমাম মেহেদির কোনো ক্ষমতা থাকে না। কেননা তাতুরওয়ালের ওই সেনেই তার অঙ্গ প্রত্যঙ্গ এবে আল্লাহ তাআলা হিম করে দিয়েছেন। আর সোলাইমনকে সামান্য একটু দিয়েছিলেন, তাই টিকতে পারেনি। এর জন্য ইমানদার ব্যক্তিরে পৃথিবীতে হাজামত হয়, কিন্তু বেঈমান জাতিরে পৃথিবীতে হাজামত হতে পারে না। এজন্য 3টি আদর্শ সর্ববৃহত্তম ধরতে হয়, নিজেকে মানতে হয়, অপরকেও মানতে হয়। যদি কুল ভালো না হতো, কুলুহু আল্লাহু আহাদ সূরা কখনো রাসূলের আপন হতো না। আসসালামু আলাইকুম।